অধ্যয়ন করেন। স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাকে শ্রদ্ধা করে স্মরণ করে। মীরা আক্তার অ্যাসোসিয়েশনের অনন্য সাধারণ এক ব্যক্তিত্বের নাম। তিনি হৃদয়তন্ত্রে সার্বক্ষণিকভাবে লালন করেছেন প্রাণপ্রিয় এই অ্যাসোসিয়েশনকে। অত্যন্ত কর্মঠ ও জনপ্রিয় এই ব্যক্তিত্ব অ্যাসোসিয়েশনের প্রথম অর্থ সম্পাদক হিসেবে এবং পরবর্তীতে একাধিকবার সফলভাবে অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। অ্যাসোসিয়েশন তার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। MFK আল-মান্না অ্যাসোসিয়েশনের এক নির্ভীক সৈনিক। 2011 সালের মাঝামাঝি সময় থেকে তিনি অ্যাসোসিয়েশনের হয়ে অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মোহাম্মদ ফরহাদ হোসেন SWA এর জন্মলগ্ন থেকে অত্র প্রতিষ্ঠানে তার ছাত্র জীবনের শেষ সময় পর্যন্ত তিনি অ্যাসোসিয়েশনের হয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করে গিয়েছেন। তারই দিক নির্দেশনায় রচিত হয় স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নিজস্ব গঠনতন্ত্র। নভেম্বর 2008 স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর অভ্যুদয়ের অল্প কিছুদিন পরেই 10 জানুয়ারি 2009 BSc ইন নার্সিং কোর্সের দ্বিতীয় ব্যাচ অর্থাৎ B2 এর নবাগত শিক্ষার্থীদের পদাচারণায় আর কলকাকলিতে মুখরিত হয় ময়মনসিংহ নার্সিং কলেজের বর্ণিল প্রাঙ্গণ। নতুন কোর্স হিসেবে নবাগত শিক্ষার্থীদের মাঝে ছিল দারুণ উদ্যমতা। B2 এর শিক্ষার্থীরা কলেজে আসার পরপরই তাদের প্রত্যেকের সক্রিয় এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর ভিত্তি আরও মজবুত হয়। তৎকালীন সময়ে B2 এর প্রতিটি শিক্ষার্থীর কর্মদক্ষতা এবং অ্যাসোসিয়েশনের হয়ে তাদের দায়িত্বশীল ভূমিকা ফুটিয়ে তোলে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতি তাদের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা, এবং এরই মাধ্যমে প্রকাশ পায় স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভিত্তি কত মজবুত। সেই সূচনা লগ্নে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড় করাতে B2 এর যে সকল শিক্ষার্থীরা অত্যন্ত সাহসী ও দায়িত্বশীল ভূমিকা রেখেছিলেন তারা হলেন এনামুল হক মাসুম, রুনা আক্তার, ইসরাত জাহান ইমু, মোশাররফ হোসেন, খাদিজাতুল কুবরা সুমি, মুশরিফা মিশু, আবুল হাসানাত রুমেল, জাহিদুল ইসলাম, চম্পা দাস, ময়না আক্তার, নুসরাত জাহান, রকিবুল হাসান, সজল মৃধা, কুলসুম আক্তার জুথি প্রমুখ। এনামুল হক মাসুম অ্যাসোসিয়েশনের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। 2009 প্রথম থেকে SW এর ভিত্তি মজবুত করতে B2 এর সকল ছাত্রছাত্রীদের সাথে নিয়ে নিবেদিত প্রাণকর্মী হিসাবে অনন্য ভূমিকা রাখেন এনামুল হক মাসুম। অ্যাসোসিয়েশনের একজন নির্ভীক সৈনিক এবং নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব হিসাবে এনামুল হক মাসুম তার নিজ ব্যাচ এবং অন্যান্য জ্যেষ্ঠ ও কনিষ্ঠ ব্যাচগুলোতে অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেন। তিনি প্রথমত অ্যাসোসিয়েশনের একজন নিবেদিত প্রাণকর্মী এবং পরবর্তীতে SW এর বিভিন্ন সম্পাদনা পরিষদের সম্পাদক হিসাবে সফলভাবে দায়িত্ব পালন করেন। স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল কার্যক্রমকে একটি নিয়মতান্ত্রিকতার মধ্যে নিয়ে আসতে যারা অনবদ্য অবদান রেখেছেন তিনি তাদের মধ্যে অন্যতম। এনামুল হক মাসুম SW এর অন্যতম গঠনতন্ত্র প্রণেতা। অত্র প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ব্যাচ অর্থাৎ B1 এর শিক্ষার্থীদের অতি স্নেহের প্রিয় এক নাম এনামুল হক মাসুম, আর তার নিজ ব্যাচ ও অন্যান্য কনিষ্ঠ ব্যাচের ছাত্রছাত্রীদের পরম শ্রদ্ধার প্রাণপ্রিয় এক নাম মাসুম ভাই। তিনি অত্র প্রতিষ্ঠানে তার সম্পূর্ণ ছাত্র জীবনের সার্বক্ষণিকভাবে ময়মনসিংহ নার্সিং কলেজের স্বার্থে, সকল ব্যাচের সকল ছাত্রছাত্রীদের স্বার্থে ও অ্যাসোসিয়েশনের স্বার্থে হৃদয় উজাড় করে নিরলসভাবে কাজ করে গিয়েছেন।
রুনা আক্তার 2009 সালের শুরু থেকেই অ্যাসোসিয়েশনের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনিও স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রের অন্যতম রচয়িতা এবং অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক। রুনা আক্তার স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লাইফ কেয়ার ব্রাঞ্চের প্রথম চেয়ারপারসন হিসেবে নিরলসভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ জাহিদুল ইসলাম, তিনিও 2009 সালের প্রারম্ভ থেকে অত্র প্রতিষ্ঠানে তার ছাত্রজীবনের শেষ সময়ে এসেও অ্যাসোসিয়েশনের হয়ে নিরলসভাবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গিয়েছেন। জানুয়ারি 2010 ইং বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হয় SWA এর দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ। দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন সভাপতি অধ্যক্ষ নার্সিং কলেজ ময়মনসিংহ, সহসভাপতি শেখ মোহাম্মদ জহিরুল আলম B1, সাধারণ সম্পাদক রুনা আক্তার B2, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মাসুম B2, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন B1, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশাররফ হোসেন B2, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসানাত রোমেল B2, অর্থ ও দপ্তর সম্পাদক মীরা আক্তার B1, সহ অর্থ ও দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম B2, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক আল আমিন B1, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক চম্পা দাস B2, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ময়না আক্তার B2, কার্যকরী সদস্য মোহাম্মদ বাইজিদ হোসাইন B1, নিশাত তামান্না B1, কুলসুম আক্তার জুথি B2, তাসলিমাতুন রেহানা তিন্নি B2। নবনির্বাচিত দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব নেওয়ার পরপরই খুব অল্প সময়ের ব্যবধানে 21 মার্চ 2010 ইং তৃতীয় ব্যাচ অর্থাৎ B3 এর নবাগত শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ময়মনসিংহ নার্সিং কলেজ প্রাঙ্গণ। তাদের আগমনে যেন নব উদ্যমে প্রাণ ফিরে পায় স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সকল কাজে B3 এর প্রতিটি শিক্ষার্থীর দুর্দান্ত ভূমিকায় মনে হয় যেন তাদের হৃদয়ের কেন্দ্রবিন্দুতে স্থান করে নিয়েছে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাদের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভিত্তি হয়ে ওঠে আরও মজবুত। ওই সময় থেকে অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী করতে B3 এর শিক্ষার্থীদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুকুল হোসাইন, কাকলি আক্তার, রাফি আক্তার, আব্দুস সালাম, মেরিনা মুভিস লিটা, শামিমা সুলতানা, আফরোজা, সাবিন ইসলাম, আসাদ রং, সাথী কর্মকার, সুজিত মণ্ডল, সাথী বিনতে আলী প্রমুখ। কাকলি আক্তার ও রাফি আক্তার অ্যাসোসিয়েশনের দুই নির্ভীক যোদ্ধা। তারা পরম শ্রদ্ধায় হৃদয় গভীরে লালন করেছেন তাদের প্রাণপ্রিয় এই ছাত্র সংগঠনটিকে। এমনসিতে আগমনের পর থেকেই অক্লান্ত পরিশ্রমে অ্যাসোসিয়েশনের হাল ধরে আছেন এই দুজন অকুতোভয় সৈনিক। স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিভিন্ন সম্পাদনা পরিষদে অত্যন্ত সফলভাবে তারা দায়িত্ব পালন করেছেন। গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্রমান্বয়ে একটি শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে থাকে। এই সময় SWA সুশৃঙ্খল পরিচালনার জন্য একটি গ্রহণযোগ্য গঠনতন্ত্র অনিবার্য হয়ে পড়ে। ফলে 22 আগস্ট 2010 তারিখ অ্যাসোসিয়েশনের একটি নিয়মিত সভায় B1 এর ছাত্র এবং তৎকালীন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেনকে প্রধান করে গঠন করা হয় 3 সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র প্রণয় কমিটি। পরবর্তীতে
উক্ত কমিটিতে আরও একজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়, অর্থাৎ কমিটির মোট সদস্য সংখ্যা দাঁড়ায় 4 জন। গঠনতন্ত্র প্রণয় কমিটির সদস্যবৃন্দরা হলেন চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ হোসেন B1, মহাসচিব রুনা আক্তার B2, সদস্য এনামুল হক মাসুম B2, বিশেষ সহকারী মুশরিফা মিশু B2। অল্প দিনের মধ্যেই মোহাম্মদ ফরহাদ হোসেনের দিক নির্দেশনায় এনামুল হক, রুনা আক্তার এবং মুশরিফা মিশুর অক্লান্ত পরিশ্রমে এবং SWA এর তৎকালীন ভিপি শেখ মোহাম্মদ জহিরুল আলমের তত্ত্বাবধানে 2রা সেপ্টেম্বর 2010 তারিখে 9টি অনুচ্ছেদ ও অসংখ্য ধারা উপধারার সমন্বয়ে কাঙ্ক্ষিত গঠনতন্ত্র প্রণয়নের কাজ সম্পন্ন হয়। সর্বজন স্বীকৃত এই গঠনতন্ত্র প্রণীত হওয়ার পর 2010 সালের অক্টোবর মাসে তা সফলভাবে প্রকাশ করেন তৎকালীন প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশাররফ হোসেন এবং সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসনাত রোমেল। পরবর্তীতে সংগঠনটি সম্পূর্ণ অ্যাসোসিয়েশনের আদলে পুনর্বিন্যস্ত হওয়ায় নভেম্বর 2012-তে সংশোধিত চূড়ান্ত গঠনতন্ত্রটি সফলভাবে প্রকাশ করেন তৎকালীন 2 জন প্রচার ও প্রকাশনা সম্পাদক মুকুল হোসাইন ও রাফিয়া আক্তার। এই গঠনতন্ত্র প্রণয়নে কলেজের সকল ব্যাচের সকল ছাত্রছাত্রীবৃন্দ আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। এরই মধ্যে B2 এর ছাত্র এবং তৎকালীন যুগ্ম সম্পাদক এনামুল হক মাসুমের করা ডিজাইনে অনুমোদন করা হয় স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নিজস্ব মনোগ্রাম। স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই নিজস্ব গর্বিত পতাকার ডিজাইনও সম্পন্ন করেন তিনি। 26শে মার্চ 2011 মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার পাশাপাশি প্রথমবারের মতো উত্তোলন করা হয় স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর নিজস্ব পতাকা। 1 মার্চ 2011 চতুর্থ ব্যাচ অর্থাৎ B4 এর নবীন শিক্ষার্থীদের কলরবে মুখরিত হয় কলেজ প্রাঙ্গণ। নবাগত B4 এর ছাত্রছাত্রীদের অন্তরের হৃদয়ে নিংড়ানো ভালোবাসায় স্থান করে নেয় স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। নবাগত শিক্ষার্থীদের মাধ্যমে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নব উদ্যমে উজ্জীবিত হয় এবং আরও শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। ওই সময়ে নবাগত ছাত্রছাত্রীদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শাহিদা আক্তার, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ রাসেল, দিতি শর্মা প্রমুখ। 30 নভেম্বর 2011 তৃতীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 3য় প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে প্রথমবারের মতো নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্ধারণ করা হয়েছিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 3য় কার্যনির্বাহী পরিষদ। কার্যনির্বাহী পরিষদ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ডিসেম্বর 2011 থেকে ডিসেম্বর 2012। সভাপতি শেখ মোহাম্মদ জহিরুল আলম B1, সহসভাপতি MFK আল মান্না B1, সাধারণ সম্পাদক এনামুল হক মাসুম B2, যুগ্ম সম্পাদক আফরিনা ইসলাম B1, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন B1, সহ সাংগঠনিক সম্পাদক মেরিনা ভূমিজ লিটা B3, অর্থ সম্পাদক জয়া আরেং B2, সহ অর্থ সম্পাদক খাদিজাতুল কোবরা B2, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম B2, সহ দপ্তর সম্পাদক কাকলি আক্তার B3, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুকুল হোসাইন B3, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিয়া আক্তার B3, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক আল আমিন B1, সহ ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক তোফাজ্জল হোসেন B4, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান B2, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সজল মৃধা B2, কার্যকরী সদস্য B2 জান্নাতুল ফেরদৌস রূপা, কার্যকরী সদস্য B3 সুজিত মণ্ডল, কার্যকরী সদস্য B4 মোহাম্মদ রাসেল। তৃতীয় কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের ব্যবধানে 28 ফেব্রুয়ারি 2012 আগমন ঘটে B5 এর দুরন্ত নবীন শিক্ষার্থীদের। তাদের পদচারণায় আর কলরবে মুখরিত হয় অত্র কলেজ প্রাঙ্গণ। B5 এর আগমনে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেন বিজয়ী উল্লাসে উল্লসিত। তাদের আগমনে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সুদৃঢ়ভাবে সুসংগঠিত হয়। B5 এর প্রতিটি শিক্ষার্থীরাই অ্যাসোসিয়েশনের হয়ে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শেখ শাহেদ হাসান মিলন, মোহাম্মদ ইয়াসিন হোসেন মানিক, সবিতা অধিকারী মৌরি, শিখা দাস, মোহাম্মদ লতিফুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, ইমা ফাতেহা, নীলুফার ইয়াসমিন নিপা, কাকুলি চৌধুরী সেজুতি প্রমুখ। চতুর্থ কার্যনির্বাহী পরিষদ
26শে নভেম্বর 2012 নির্বাচনের আয়োজনের মাধ্যমে নির্ধারণ করা হয় চতুর্থ কার্যনির্বাহী পরিষদ। চতুর্থ কার্যনির্বাহী পরিষদ ডিসেম্বর 2012 থেকে ডিসেম্বর 2013। সভাপতি এনামুল হক মাসুম বিট্টু, সহসভাপতি ইসরাত জাহান ইমু বিট্টু, সাধারণ সম্পাদক কাকলি আক্তার বিট্রি, যুগ্ম সম্পাদক রাফিয়া আক্তার বিট্রি, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত রোমেল বিট্টু, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল বিফোর, অর্থ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম বিট্টু, সহ অর্থ সম্পাদক সাবিনাস ফাতেমা তমা বিফোর, দপ্তর সম্পাদক সুজিত মণ্ডল বিথ্রি, সহ দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন বিফোর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ সাহেদ হাসান বি5, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইয়াসির হোসেন মানি বি5, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল কুদ্দুস বি3, সহ ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক শিখা দাস বি5, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল সালাম বি3, সহ ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ লতিফুল ইসলাম বি5, কার্যকরী সদস্য বি3 মোহসেনা আক্তার লাবণী, কার্যকরী সদস্য বি4 মোসাম্মদ লোনা, কার্যকরী সদস্য বি5 সবিতা অধিকারী মৌরি। উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা মোশাররফ হোসাইন বিট্টু, উপদেষ্টা মুশরিফা মিশু বিট্টু, উপদেষ্টা মোহাম্মদ আশিকুর রহমান বি3, উপদেষ্টা দিনারা রহমান শশী বি3 এবং উপদেষ্টা সাথী কর্মকার বি3। স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী। এই ছাত্র সংগঠনের সম্পাদক বৃন্দরা এবং সকল সদস্যবৃন্দরা সর্বদাই কলেজের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং বিএসসি নার্সিং ছাত্রছাত্রীদের সার্বিক কল্যাণার্থে নিরলসভাবে কাজ করে যেতে অঙ্গীকারাবদ্ধ। স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছরই অ্যাসোসিয়েশন কিছু নিয়মিত কার্যক্রম পরিচালনা করে থাকে, যেমন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা, ছাত্রছাত্রীদের লেখাপড়ায় অনুপ্রাণিত করা এবং নার্সিং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতি বছর চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশের পর পৃথকভাবে প্রতি বর্ষের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্য থেকে মোট নম্বরের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী ছাত্রছাত্রীদেরকে SWA পুরস্কৃত করে থাকে। নার্সিং পেশার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে অনুপ্রাণিত করতে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতি বছরই সেরা স্টুডেন্ট নার্স নির্বাচিত করে পুরস্কার প্রদান ও সনদপত্র প্রদান করে থাকে। ময়মনসিংহ নার্সিং কলেজের সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলের আন্তরিক সহযোগিতায় এবং সকল ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজন করে থাকে বিভিন্ন বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এ সকল অনুষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে নবাগত শিক্ষার্থীদের বরণ অর্থাৎ নবীনবরণ অনুষ্ঠান। নবীন শিক্ষার্থীদের বহু কাঙ্ক্ষিত এই অনুষ্ঠানে গোটা কলেজ ক্যাম্পাস যেন সজ্জিত হয় নবসাজে। হৃদয় নিংড়ানো ভালোবাসায় আর পরম স্নেহে বরণ করে নেওয়া হয় ছোট্ট নবীনদের। আনন্দ উল্লাসে উদ্বেলিত হতে থাকে পুরো কলেজ ক্যাম্পাস। ছাত্রছাত্রীদের অংশগ্রহণে থাকে গান, নৃত্য, কবিতা, অভিনয়, কৌতুক, ফ্যাশন শো ইত্যাদি, যা এই ময়মনসিংহ নার্সিং কলেজে বয়ে নিয়ে আসে নব উচ্ছ্বাস। ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নবীনবরণ অনুষ্ঠানকে করে প্রাণবন্ত।